অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মব সন্ত্রাস যেটা আছে সেটা প্রখর আকার ধারণ করছে। এরকম অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছি। বর্তমানে ঢাকা শহরে যে পরিস্থিতিটা হচ্ছে বা যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, এতে আমি মনে করি আমি ঢাকা শহরে বর্তমানে চলাফেরা করতে নিরাপদ বোধ করতেছি না। বর্তমানে খুব একটা নিরাপত্তা বোধ আসলে আমরা জনগণ হিসাবে করতেছি না, কারণ 5 আগস্টের পরে আমরা যেমনটা ভাবছিলাম যে অনেক আমরা ভালোভাবে স্বাচ্ছন্দ্যে নিরাপদে থাকতে পারবো, ঠিক ওরকম হচ্ছে না, কিছুটা বিঘ্নিত হচ্ছে নিরাপত্তার। আশা করছি কোনো নির্বাচিত সরকার আসলে হয়তো এই প্রবলেমগুলো আমরা জনগণ হিসাবে ফেস করবো না। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মব সন্ত্রাস যেটা আছে সেটা প্রখর আকার ধারণ করছে। দেখা যায় যে আমি রাস্তার পাশ দিয়ে হাঁটলাম বা আমি কোনো একটা জায়গায় গেলাম, তখন যে কোনো একটা ব্লেম দিয়েই সেখানে একটা মানুষকে হেনস্থ করতেছে, যে সে ভালো না সে খারাপ সেটা কোনো জাস্টিফাই করছে না, বা শত্রুপক্ষের অন্য একটা উদ্দেশ্যও থাকে। এই জন্য আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই যে মব যেটা ছিল, মব সন্ত্রাস এইটা যেটা মানে এখন চলতেছে, আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে, খুব দ্রুত নির্বাচন হলে, একটা নির্বাচিত সরকার আসে, টেকসই একটা সরকার আসলে আমি মনে করি যে আমাদের ঢাকায় চলাচলের ক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্যবোধ মনে করব। এবং যে মব সন্ত্রাস সহ চুরি ডাকাতি যেগুলো আছে, এবং যে আমি দেখতেছি যে বাঁচে আগুন, তারপর হচ্ছে হসপিটালের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এগুলো আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে এগুলো বন্ধ হবে। বর্তমানে যে ঢাকা শহরে যারা চলাচল করি, আসলে আমরা নিরাপদ বোধ আসলে করতেছি না। 5 আগস্টের পরে আমাদের যে চাওয়া ছিল অন্তর্বর্তী প্রশাসনের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, যে আমরা একটা সুষ্ঠু সমৃদ্ধ দেশ গড়ে তুলবো, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। এটা আসলে আমাদের যে প্রশাসনের ভাইরা আছে তাদের হচ্ছে গাফিলতি, প্লাস হচ্ছে দায়িত্বকে অবহেলা করা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের সহযোগিতা না করা, এগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই যে ইনসিকিউর ফিল করতেছি। আমরা প্রতি মুহূর্তেই একটা শঙ্কার মধ্যে থাকি, কখন যেন হয় আমাদের উপরেই হামলা হয়ে যায়। যে আপনি গত রাতেও যদি দেখেন এনসিপির কার্যালয়ে একটা ককটেল বিস্ফোরণ করছে। তো আমরা প্রতি মুহূর্তেই এরকম অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আমরা চাই যে খুব দ্রুত একটা প্রশাসন ব্যবস্থা শক্তিশালী করুক, যেন আমরা ঢাকায় ভালোভাবে চলতে পারি এবং নিরাপত্তার সাথে চলাচল করতে পারি। আসলে বর্তমানে ঢাকা শহরে যে পরিস্থিতিটা হচ্ছে বা যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, এতে আমি মনে করি আমি ঢাকা শহরে বর্তমানে চলাফেরা করতে নিরাপদ বোধ করতেছি না। কারণ বিগত কয়েকদিন ধরে বা বিগত কয়েকদিন কিছু সময় ধরে যা বিভিন্ন অগ্নিসংযোগ সহ শুরু করে যে ককটেল বিস্ফোরণ হচ্ছে, এতে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা ঢাকা শহরে পড়াশোনার জন্য এসেছি বা আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের পড়াশোনা করতে, সেই ক্ষেত্রে আমরা মানে যে পরিস্থিতিটা এখন ক্রিয়েট হচ্ছে, এটা আমরা নিরাপদ বোধ করতেছি না। যদি আইন শৃঙ্খলা বাহিনী আর একটু সচেতন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢাকা শহরে চলাফেরা করতে নিরাপদ বোধ করবো বলে আমি মনে করি।